তো ভাই ফাইনালি বাজারে লঞ্চ করে গেল ইনফিনিক্স স্মার্ট 8 প্লাস মোবাইলটা। তো এই ফোনের দাম কিন্তু যথেষ্টই কম, মানে মাত্র 7,500 টাকার বাজেটে তোমরা এই মোবাইলটা পেয়ে যাবে এবং এই ফোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর করা হয়েছে। দেখে এত কম দামের মোবাইল একদমই মনে হচ্ছে না, মিড রেঞ্জের একটা মোবাইল মনে হচ্ছে এই মোবাইলটা। এবং এই ফোনে আমরা ফিচার স্পেসিফিকেশনও কিন্তু বাজেট বিবেচনায় বেশ ভালোই পাচ্ছি। তো এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো এই ফোনের ডিসপ্লের দিকে যদি আসি, ডিসপ্লেটা কিন্তু বেশ বড় সাইজের করা হয়েছে এবং বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে আমরা পাচ্ছি এই মোবাইলে। মানে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.6 ইঞ্চি HD প্লাস IPS পাঞ্চল ডিসপ্লে। এই মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্জ এবং এতে আমরা 180 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 500 নিটস। তো বাজেট বিবেচনায় দেখতে গেলে এই ফোনে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেটটা কিন্তু যথেষ্টই ভালো থাকছে। মোবাইলটা যখন তোমরা ব্যবহার করবে, মোবাইলের ডিসপ্লেটা কিন্তু যথেষ্টই স্মুথ কাজ করবে, যার ফলে তোমাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু যথেষ্টই ভালো হবে এবং ডিসপ্লের ব্রাইটনেসটাও আমরা বেশ ভালো পাচ্ছি বাজেট বিবেচনায় দেখতে গেলে। ইনডোরের পাশাপাশি আউটডোরেও কিন্তু ভিজিবিলিটিতে খুব একটা তোমাদের সমস্যা হবে না। এক কথায় বলতে গেলে এই ফোনের যা দাম, সেই দামের দিক থেকে দেখতে গেলে এই ফোনের ডিসপ্লে সেকশনটা আমরা মোটামুটি ঠিকঠাকই পাচ্ছি, বরং বেশ ভালোই পাচ্ছি। এই বাজেটের ফোনগুলোতে আমরা ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাই না, তো সেই হিসাবে এতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে আশা করেও লাভ নেই। এই মোবাইলের ওজন হচ্ছে 204 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.95 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম, এক্সওএস 13 বেসড অন অ্যান্ড্রয়েড 13 গো এডিশনের সাথে। মানে এই ফোনে আমরা একদম অ্যান্ড্রয়েডের যে লাইট এডিশনটা আছে সেটা পাচ্ছি, যার ফলে তোমাদের এতে অ্যাপসগুলো কিন্তু একটু হালকা ফুলকাই থাকবে। ফোনটার যা বাজেট, সেই বাজেটে তো বিশাল হাইফাই পারফরমেন্স এই ফোনে থাকবে না। তো এখানে অ্যান্ড্রয়েডের লাইট ভার্সন দেওয়ার জন্য ফোনটা কিন্তু বেশ স্মুথ কাজ করবে তোমাদের এবং তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সটাও কিন্তু বেশ ভালো হবে। চলে আসি এবার সোজা এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এবার জেনে নিই আমরা এই ফোনে ব্যাটারি কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 6000 mAh এর জাম্বো ব্যাটারি, 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C। তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলের বক্সেও আমরা 18 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। এটা আমার পার্সোনালি বেশ ভালো লাগলো যে এত অল্প বাজেটে ফোনটা লঞ্চ হওয়া সত্ত্বেও এতে যে আমরা 6000 mAh ব্যাটারি পাচ্ছি, ব্যাটারিটা বেশ বড় থাকছে, তার জন্য তোমাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু তোমরা বেশ ভালো পাবে এবং চার্জিং স্পিডটাও কিন্তু বাজেট বিবেচনায় আমরা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবার চলে আসি ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে। এই মোবাইলের সাউন্ডটা মোটামুটি আমরা ঠিকঠাকই পাবো বাজেট বিবেচনায়, এতে আমরা DTS এর সাপোর্টও পেয়ে যাচ্ছি। এবার সোজা চলে আসি এই ফোনের কালারের দিকে। মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, টিম্বার ব্ল্যাক, শাইনি গোল্ড এবং গ্যালাক্সি হোয়াইট। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.85 এবং এরপরে আমরা একটা AI লেন্স পাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2। এই ফোনের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই আমরা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবো 30 ফ্রেম পার সেকেন্ডে। তো ফোনটার যা বাজেট, যেই দামে মোবাইলটা লঞ্চ করেছে সেই দামের বিবেচনায় এই ফোনে আমরা ক্যামেরাটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। কারণ এই বাজেটের মধ্যে আমরা এই লেভেলের ক্যামেরাই ম্যাক্সিমাম পেয়ে থাকি, এর থেকে বরং লো কোয়ালিটির ক্যামেরাও অনেক মোবাইলে আমরা পেয়ে থাকি। তো সেই হিসাবে দেখতে গেলে এই ফোনে বাজেট বিবেচনায় কিন্তু আমরা ক্যামেরা সেকশনটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবার সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি Wi-Fi 5 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5 এবং ডুয়েল 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই ফোনের পারফরমেন্স কেমন, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি MediaTek Helio G36 প্রসেসর, এটা একটা 12nm অক্টাকোর প্রসেসর
প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এতে আমরা পাওয়ার VR GE8320 জিপিইউ পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলে তোমরা মিড রেঞ্জের গেমগুলো খেলতে পারবে, মাল্টিটাস্কিং হালকা ফুলকা করতে পারবে। হেভি গেমিং, হেভি মাল্টিটাস্কিং করতে গেলে তোমাদের তখন বাজেটটা একটু এনহ্যান্স করে অন্য কোনো মোবাইলের দিকে যেতে হবে। এই ফোনটা যে বাজেটে লঞ্চ করেছে সেই বাজেট বিবেচনায় দেখতে গেলে এই ফোনে আমরা পারফরমেন্সটা ঠিকঠাকই পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনে ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের দিকে। মোবাইলটা আপাতত একটা স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা eMMC 5.1 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়াও আমরা এই মোবাইলে ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই ফোনে। আমরা তো সব কিছু জানলাম এই মোবাইলটার ব্যাপারে, এবার জেনে নিই এই মোবাইলের দাম কত। তো এই মোবাইলের 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 7,799 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 8,500 থেকে 9,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।